একটি মেয়ে প্রত্যেক রাতে ভূতের সাথে ঘপাঘপ করে এবং একসময় ভূতের প্রেমে পড়ে যায়। এরপর তার সাথে কি হয় তা আমরা জানতে পারবো আজকের সিনেমার গল্পে। মুভির শুরুতে আমরা জনি নামের একজন লোককে দেখতে পাই এবং এই লোকটি বাসায় একাই থাকে। একদিন কাজের জন্য সে বাসা থেকে বের হচ্ছিল, তখনই তার মাথায় অনেক ব্যথা শুরু হয় এবং সেখানেই মারা যায় সে। দৃশ্য পরিবর্তন হয়, দুটি মেয়েকে আমরা দেখতে পাই, গ্লোরিয়া এবং ক্যান্ড্রা, দুই বান্ধবী। তারা দুজনই একটা বুকশপ এ কাজ করে, কিন্তু কাজের সময় গ্লোরিয়া শুধু ঘুম আসে। তখন তার বান্ধবী বলে, তুমি রাতে কি এমন করো যে তোমার সকালে এত ঘুম আসে? গ্লোরিয়া বলে, আমার অ্যাপার্টমেন্টের উপরের ফ্লোরে একটা কাপল থাকে এবং তারা রাতের বেলায় উড়াধুরা ঘপাঘপ করে। এর ফলে অনেক সাউন্ড হয়, যার কারণে আমি ঘুমাতে পারি না রাত। এরপর দেখতে পাই গ্লোরিয়া বাসায় চলে যায় এবং এবার সে সাহস যোগায় ও সে কাপলদের ঘরে যায় এবং গ্লোরিয়া কাপলদের বলে। সে আবার এই কাপলদের ঘপাঘপের আওয়াজ শুনতে পায়। এরপর পরের দিন গ্লোরিয়া একটি এজেন্টের সাথে দেখা করে তার বাসা বিক্রি করার জন্য। এরপর সে তার স্টোরের কাজে চলে যায়। শপে গিয়ে সে তার বান্ধবীকে বলে সে তার বাসা বিক্রি করে দিচ্ছে এবং সে তার বান্ধবীকে বলে সে কি তার বাসায় কিছু দিন থাকতে পারবে কিনা। ক্যান্ড্রা বলে 1 মাস আগে তার বয়ফ্রেন্ড এর কাজিন মারা গিয়েছে এবং সে যেখানে থাকতে সেখানকার ওনার রুমটা কম দামে ভাড়া দিচ্ছে। কিন্তু গ্লোরিয়া প্রথমে না করে দেয়, কারণ সেখানে একজন মারা গিয়েছে। কিন্তু ক্যান্ড্রা বোঝানোর পর রাজি হয়ে যায়। তারপর গ্লোরিয়া তার সব জিনিস নিয়ে সেখানে শিফট হয়ে যায়। এখানে গ্লোরিয়া সেই মৃত ব্যক্তির ছবি পায় যে এখানে মারা গিয়েছিল এবং এটি হলো সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। রুম সেট করে তারা দুই বান্ধবী একটা পার্টিতে যায়, অর্থাৎ ক্লাবে। এখানে ক্যান্ড্রা ছেলেদের সাথে বেশ মজা করে, কিন্তু গ্লোরিয়ার এখানে ভালো লাগছিল না। এরপর গ্লোরিয়া সে তার বাসায় ফিরে যায়। ঘরে ঢুকে প্রথমে লাইটটা অন করে, কিন্তু একটু সামনে যাওয়ার পর লাইটটা আবার অফ হয়ে যায়। এরপর গ্লোরিয়া আবার লাইটটি অন করে এবং ভালো করে চেক করে যে কোনো সমস্যা হয়েছে কি না। এরপর গ্লোরিয়া যখন ঘুমিয়েছিল তার ঘরের টিভি নিজে থেকে চালু হয়ে যায়। এখানে গ্লোরিয়া কিছুটা ভয় পায়। এরপর সে যখন টিভি বন্ধ করতে যায় তখন দেখে টিভির প্লাগ নিজে থেকেই খোলা। এখানে গ্লোরিয়া আর বেশি ভয় পেয়ে যায় এবং তার বাড়িতে থাকা ভূত খুব বেশি ডিস্টার্ব করে এই রাতে। এরপর পরের দিনের দৃশ্য দেখতে পাই আমরা, গ্লোরিয়া ডাক্তারের সাথে দেখা করছে। এরপর গ্লোরিয়া জানায় তার আগের বাসায় ঘুমাতে পারছিল না, সেজন্য সে বাড়ি চেঞ্জ করেছে। কিন্তু এখানে ডাক্তার বলে তুমি অনেক দিন থেকে ঘুমাতে পারোনি, যার কারণে তোমার এসব হ্যালুসিনেশন হচ্ছে। এখানে ডাক্তার ঘুমের ওষুধ দেয়। সে রাতে গ্লোরিয়া ঘুমের ওষুধ নিয়ে ঘুমাতে যায়। সে রাতে ভূত আবার আসে এবং ঘরের জিনিস পেয়ে ফেলা শুরু করে, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ার কারণে গ্লোরিয়ার ঘুম এবার ভাঙে না। এরপর দেখি ভূতের মিষ্টি মন জেগে উঠেছে এবং সে গ্লোরিয়ার চাদরের নিচে ঢুকে যায় এবং গ্লোরিয়ার শরীরে হাত দেওয়া শুরু করে। ভূতটি এবং গ্লোরিয়া বেশ মজা পাচ্ছিল এসবে থেকে। এরপর গ্লোরিয়ার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে উঠে। সে দেখে তার চাদরের নিচে কেউ আছে, কিন্তু চাদর সরানোর পর কিছু দেখতে পায় না। এখানে কেউ নেই। এখানে গ্লোরিয়া আবার ভয় পেয়ে যায়, কিন্তু ভূতের তো ঘপাঘপের ইচ্ছা জেগে উঠেছে। সে প্রথমে গ্লোরিয়ার দুটি পা ফাঁক করে, এরপর ভূত উড়াধুরা মেশিন চালানো শুরু করে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়, গ্লোরিয়া বেশি মজা পাচ্ছিল। কিন্তু গ্লোরিয়ার মেইন গেটে গ্লোরিয়ার ওনা চলে এসেছে তার চিৎকার শুনে। কিন্তু এখানে গ্লোরিয়া বলে সে ঠিক আছে, তারা যেতে পারে। এবং এই দিকে আমরা দেখতে পাই গ্লোরিয়া এই দিকে ভূতের সাথে তার গর্তের রস বের করায় ব্যস্ত। তার এত ভালো লাগে যে সে অনেক মজা পায় আর সে সাথে সাথে শান্তিতে ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই গ্লোরিয়ার দোকানে একজন কাস্টমার এসেছে। কাস্টমার একটি বই খুঁজছে, কিন্তু গ্লোরিয়া বলে সেই বইটি নেই। এখানে গ্লোরিয়া বলে আপনার নাম্বার দিন, বইটি আসলে আমরা আপনাকে জানাবো। এরপর সে তার নাম্বার দেয় এবং গ্লোরিয়ার নাম্বার চায়, কিন্তু গ্লোরিয়া তাকে নাম্বার দেয় না। কিন্তু গ্লোরিয়াকে কাস্টমার বলে আমার তোমারই নাম্বার লাগবে। এখানে আমরা বুঝতে পারি এই কাস্টমারটি গ্লোরিয়াকে পছন্দ করে এবং তাকে ডেটে নিয়ে যেতে চায়। গ্লোরিয়া কিছুক্ষণ ভাবে, এরপর তার নাম্বারটা দিয়ে দেয়। এসব কিছু তার শপের ওনার দেখে ফেলে এবং গ্লোরিয়াকে অনেক বকাবকিও করে এবং বলে এসব প্রেম টেম এখানে চলবে না। এরপর রাতের দৃশ্য দেখানো হয়। গ্লোরিয়া কিচেনে কাজ করতেছিল। এখানে ভূতটি আবার আসে এবং গ্লোরিয়ার শরীরে হাত দিতে থাকে এবং আস্তে আস্তে গ্লোরিয়ার কাপড় খুলে এবং পা দুটো আবারও ফাঁক করে ঘপাঘপ করে এবং এখানে গ্লোরিয়া ভরপুর মজা নিতে থাকে। কিন্তু গ্লোরিয়া শব্দ শুনে আবার ওনা চলে আসে এবং এবার আবার গ্লোরিয়া বলে আমি ঠিক আছি। তারা উড়াধুরা মজা করতে থাকে। এরপর পরের দিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই গ্লোরিয়া গতকালকের কাস্টমারকে আবার কল করে এবং তাকে বলে তার বই চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই তারা ডেটে যায় এবং সেই কাস্টমার গ্লোরিয়ার বাসায় যায়। তারা দুজন গল্প করে এবং ডান্স করা শুরু করে। ডান্স করতে করতে তারা একটু রোমান্টিক হয়ে যায় এবং তারা দুজন কিস করে, কিন্তু এগুলো দেখে ভূত লেগে যায় এবং তাদের সামনের আয়নাটা ভেঙে ফেলে এবং এখানে এই কাস্টমারটা ভয় পায়। তাই সে এক্সকিউজ তৈরি করে ক্লায়েন্টকে চলে যেতে বলে এবং গ্লোরিয়া রাতে ঘুমাতে চলে যায় এবং সে রাতে ভূতের অপেক্ষা থাকে যে সে আবার আসবে এবং তার গর্তের পানি বের করবে।
কিন্তু ভূতটি রেগেছিল যার কারণে সে আর সে রাতে আসে না। এরপর গ্লোরিয়া পুরো বাড়ি এই ভূতকে খুঁজে এবং তাকে পায় না। পরের দিন গ্লোরিয়া একটা তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে বলে তার বাসায় ভূত আছে এবং সে ভরপুর মজা ও করে, কিন্তু এখন সে ভূতটি আসছে না, আনার জন্য কি করা যায়। এরপর তান্ত্রিক কিছু জিনিস দেয় আর বলে তার ঘরে রাখ। এসবগুলো রাতে গ্লোরিয়া ঘরে রাখে আর তান্ত্রিক ও তার জাদু করা শুরু করে এবং তাদের কাজ সফল হয়। ভূতে আসে আর উড়ালধরা মজা করে গ্লোরিয়ার সাথে। গ্লোরিয়া অনেক খুশি হয় ও মজা পায়। পরের দিন গ্লোরিয়া কাজে যায় এবং ক্যান্ডোরা তাকে জিজ্ঞেস করে, তুমি এত খুশি কেন, তোমার জীবনে বয়ফ্রেন্ড এসেছে? গ্লোরিয়া প্রথমে বলতে চায় না, এরপর বলে, আমি বললে তুমি বিশ্বাস করবে না। কিন্তু ক্যান্ডোরা বারবার জিজ্ঞেস করার ফলে সে সত্য বলে দেয় যে গ্লোরিয়া সে তার রুমে ভূতের সাথে খায়, ঘুমায় এবং বিছানা ও গরম করে। এখানে গ্লোরিয়া মজার কথা বলে যে সে ভূতকে ভালোবেসে ফেলেছে। আড্ডা শেষে গ্লোরিয়া যখন বাসায় যায় তখন গ্লোরিয়া দেখতে পায় ভূত তার জন্য একটি মেসেজ লিখে রেখেছে। ভূত মেসেজে লেখে, আমার যাওয়ার সময় এসেছে। এটা পড়ে গ্লোরিয়ার মন অনেক খারাপ হয়ে যায়। এখানে ভূত ছাড়া তার ঘুম আসে না, সে আবারও ঘুমের ওষুধ খাওয়া শুরু করে। এখানে গ্লোরিয়া ডিপ্রেশনেও চলে যায়। একদিন গ্লোরিয়া ফাইনাল করে যে সে এই বাসা ছেড়ে চলে যাবে এবং সে তার আগের বাসায় ফিরে চলে যাবে, কারণ এই বাসায় সে থাকলে তার ভূতের কথা বারবার মনে পড়বে। কিন্তু একদিন যখন গ্লোরিয়া কাজে যাচ্ছিল সে এই ভূতকে সামনাসামনি দেখতে পায়, কিন্তু একটু পর আমরা বুঝতে পারি একটা গ্লোরিয়ার হ্যালোজিনেশন। এসবের কারণে গ্লোরিয়া রাস্তার মাঝখানে চলে আসে। একটা ট্রাক ধাক্কা দিবে, ঠিক তখনই তার শপের ওনার তাকে সেভ করে ফেলে। এরপর গ্লোরিয়া ও শপের ওনার এক জায়গায় বসে ডিনার করতেছিল। এখানে ওনার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এর ওরে গ্লোরিয়া বলে, আমার কিছুই ভালো লাগছে না, আমি কোথাও দূরে চলে যেতে চাই এবং আমি হয়তো আপনার শপে কাজও করতে পারবো না। এসব কথা বলার পরে ওনার গ্লোরিয়াকে তার বাড়িতে দিতে যায়। এখানে ওনার গ্লোরিয়ার ঘরে ও আসে আর বলে, আমার শপের চাকরি ছেড়ে তুমি যেও না, এবং শুধু তা না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তার মালিক তাকে ধরে এবং কিস ও করে। এখানে গ্লোরিয়া তার মালিককে না করে এবং এখান থেকে চলে যেতে বলে। গ্লোরিয়া রাতে ঘুমাতে যায় এবং এখন সে তার আগের বাসায় আছে। আবার সে সেই কাপলদের ঘপাঘপের আওয়াজ শুনতে পায়, কিন্তু এবার তার মনের পড়ে যায় সেই ভূতের সাথে তার ঘপাঘপের কথা। সে রাতে গ্লোরিয়া আবার ও সেই ভূতের বাড়িতে যায় এবং জানালা ভেঙে ভিতরে যায়। এখানে সে ওই ভূতের ছবিটি আবার নেয় এবং এটি নিয়ে ঘুমিয়ে পড়ে। এসব ভাবতে ভাবতে সে বাথরুমে যায় এবং অনেকগুলো ঘুমে একসাথে খেয়ে নেয়। এরপর যখন গ্লোরিয়ার চোখ খুলে সে দেখতে পায় সে জান্নাতে আছে। সেখানে ভূত অর্থাৎ জনিকে সে দেখতে পায়। সে ওই ভূতকে হাক করতে যায়, কিন্তু সে হাক করতে পারে না। এর কারণ হলো গ্লোরিয়া এখনো মারা যায়নি। এখানে গ্লোরিয়া বলে যে সে আর গ্লোরিয়া একটি ছোট গ্রামে জন্ম নিবে এবং একসাথে তারা থাকবে। কিন্তু জনি বলে না, আমি ফাইনাল করেছি একটি বড় এবং বড় লোক ফ্যামিলিতে জন্ম নিবে। এসব বলে জনি নতুন জন্ম নিতে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই গ্লোরিয়া বমির করার মাধ্যমে সব ঔষধ বাইরে ফেলে দেয়। এরপর আমাদের মুভিটি শেষের দিকে চলে আর আমরা দেখতে পাই গ্লোরিয়া ভূতের কথা সবকিছু ভুলে গেছে এবং তার শপের মালিক যে তাকে প্রপোজ করেছিল সে তাকে হ্যাঁ বলে দেয় এবং তাকে বিয়ে করে ফেলে। তার সাথেই থাকে উড়াধরা ঘপাঘপ তোরে মজা করে এবং মুভি এখানেই শেষ হয়ে যায়।